নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি। বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয়? বুদ্ধি থাকলে কি আর নবীজির শত্রু হয়? ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি। বুদ্ধি থাকলে কি আর বাবুনগরীর শত্রু হয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বলেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, মৌলবাদীদের সাথে আমরা নাই, এগুলো সব নাটা এক জায়গায়। এরা সব বামপন্থী, ইসলামকে এরা লালন করে না। এরা বলে শরীয়তের আইনে বিশ্বাস করে না। শরীয়তের আইনে যদি বিশ্বাস না করেন, এদেশের 94% মুসলমানের মেন্টালিটি, ইসলামের অনুভূতি বোঝার জ্ঞান যদি আপনাদের যোগ্যতা যদি না থাকে, এই পথ থেকে সরে দাঁড়ান। আবার শরীয়তের আইনে বিশ্বাস করেন না, আবার মৌলবাদের সাথে আপনারা নাই। এত ক্ষমতার আস্ফালন, দাম্ভিকতারা দেখাইতে পারে, আমরা চাটুকারিতা করি বলি। বলেন, আমি আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমরা প্রাথমিকভাবে শিক্ষা পাই, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপর। কার উপর? জোরে বলেন, আওয়াজ করে বলে না, আরো জোরে বলেন, আল্লাহর উপর। মালিক কে? চিল্লায়ে বলেন, মালিক কে? আমরা এক আল্লাহরে মানি। কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, লা নাখাফু ইল্লাল্লাহ নেই না, ওসিরে ডরাই তুইব। কয় হুজুর আপনি ওসি সাহেবের পাওয়ার জানেন? আর ওসি ডিসি এসপি সবার পাওয়ার জানি, কিন্তু কইলাম না ওসিও মানি, এসপিও মানি, ডিসিও মানি, সবই মানি, কিন্তু যখন দেখি না ইসলামের বিরুদ্ধে কেউ যাচ্ছে, তখন আমাদের ডিকশনারিতে কোনো ওসি, ডিসি, এসপি, ডিআইজি, আইজিপির কোনো স্থান নেই, কোনো স্থান নাই, কারো চিনিই না। আপনিও আল্লাহর একটা মাখলুক বান্দা, আমিও আল্লাহর একটা বান্দা। আপনি আরাম, আয়াস, হাদিয়া, তুফা সবকিছু চলবে। কবর হাসরের ওয়াজ করলে সব হাদিয়া পকেটে যাবে, মসজিদে মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে। উত্তরায় 10 নম্বর সেক্টরে জমা পড়ায়। মাঝে মাঝে আমার এসে হুজুর এত গরম কথা কইেন না। আমি কই তাইলে আপনারা খতিব নতুন করে পছন্দ করেন? আমি তো জানিনি কি কথা কই, আপনারা নতুন করে খতিব পছন্দ করেন। আরে শুনেন, যখন নাকি আমরা সম্মিলিতভাবে এইভাবে তৈরি হব, কোনো খতিবগিরির চিন্তা, মাদ্রাসার চিন্তা, আরে মাদ্রাসা আপনারা কষ্ট নেবেন না। মাদ্রাসা কি? আচ্ছা, সিনেমা হলের মধ্যে কি ইট নাই? মাদ্রাসার দেয়ালে ইট আছে, সিনেমা হলের দেয়ালে ইট নাই? তাইলে ইটের নাম, ইটের দালান কোটার নাম কি মাদ্রাসা নাকি? ইটে মসজিদ দিয়া, ইট দিয়া মসজিদ বানানো হয়, ইট দিয়া সিনেমা হল তো বানানো, মানে মনে কিছু নিয়ে না, খারাপ লাগতেছে? ইট দিয়া সিনেমা হল বানায়, ইট দিয়া মসজিদ বানায়, একই তো। ইট দিয়া মাদ্রাসা বানায়, ইট দিয়াই মাদ্রাসা মসজিদ বানায়, ইট দিয়াই সিনেমা হল বানায়, ইট দিয়া বাথরুম বানায়। তার মানে ইটের নাম, দালান কোটার নাম মাদ্রাসা মসজিদ নয়, বরং দালান কোটা থেকে যে কাজটা হয়, সেই কাজের গুণের কারণে মাদ্রাসা হয়, মসজিদ হয়, সিনেমা হল। কথা কি বুঝতেছেন? যখন কোনো ইটের দালান কোটার দেয়ালের ভিতরে সিনেমা চলবে, ওডিজে গান চলবে, তখন সেটার নাম কি? সিনেমা হল। যখন সেখান থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ আসবে, তখন সেটাকে বলবে মাদ্রাসা, ঠিক কিনা? যখন সেখান থেকে আল্লাহ মাহমুদুল হাসান গুনবি, আলী হাসান উসামা, রফিকুল ইসলাম মাদানী, হাসান জামিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মুফতি ফয়জুল করিমদের বিরুদ্ধে অমুকরা এত গরম কথা বলে কেন, এগুলোর বিরুদ্ধে যদি কোনো মসজিদ থেকে আওয়াজ হয়, মাদ্রাসা থেকে আওয়াজ হয়, বোঝা গেল এই মসজিদ, এই মাদ্রাসা হকের উপরে নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এই স্লোগানগুলো ধরে রাখতে হবে মুমিন। এই স্লোগান আমাদের হাতিয়ার, এই স্লোগানগুলোই আমাদের আগামী দিনের হাতিয়ার। এই স্লোগান যতদিন মুমিনের অন্তরে থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ যতদিন থাকবে, ততদিন এদের সব বাতিলের বুকে থরথর করে কাঁপবে। এই স্লোগান হারাইছেন তো সমস্যা আছে। ও প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবা, সে ব্যক্তি এই কথাও বলতে হবে লা নাখাফু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয়ও। সুবহানাল্লাহ। আমি চিন্তা করি মনে মনে মাঝে মাঝে, যখন আমার অনেকেই হিতাকাঙ্ক্ষী সাজে বলি কেন জানেন? আমি আমার মাও যদি এই কথা বলে, আমার আম্মা মাঝে মাঝে আমার বয়ান শুনে, বাবা রে, ইসলামের দায়িত্বটা শুধু তোমার একলার না বাবা। আম্মা কি কয়?
কই ইসলামের নিরাপত্তার দায়িত্ব বা ইসলামের পক্ষে কথা বলার জন্য আল্লাহ এক তোমারই দিছে না। আমি বুঝাই আম্মু, আমার মা সত্য বলতেছি, যদি এক বিন্দু মিথ্যা কথা বলে তাকে আল্লাহ যেন আমার জবাব দিয়ে কাট করে। আমি আমার মারে বলি, মা তোমার মতো এদেশের প্রত্যেকটা মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবী প্রত্যেকটা সন্তানের মা আছে। তাইলে সকল মারাই যদি তোমরা নিজের সন্তানের দরজে এভাবে স্তব্ধ করে দাও, এদেশে ইসলামের আওয়াজ থাকবে না। বন্ধ করে দিও না, তোমরা বরং মুজাহিদদের মায়ের মতো আমাদেরকে ছেড়ে দাও। যদি শহীদ হয়ে যায় তোমরা মুজাহিদের মা হয়ে যাবা, শহীদের মা হয়ে যাবা, তোমরা শহীদের মা হয়ে যাবা। আমরা বুঝতে, মুসলমান বুঝ দিতে হবে। এখন থেকে আমাদের অন্তরের ভিতরে এই জিহাদি প্রেরণা রাখতে হবে, তামান্না রাখতে হবে। কেন? আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যে বাজারায় নিজের জান মালকে ত্যাগ করে, কুরবানি করে আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করবে, যারা কিনা প্রকৃত মুমিন হবে, এরা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু, ঈমান আনবে বিল্লাহি, আল্লাহর উপর। কেমন ঈমান আনবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা নাখাফু ইল্লাল্লাহ, এরা বলবে আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। এরা বলবে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ওয়াজিবুল ওজুদ না। কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ কি না? ওয়াজিবুল ওজুদ না। এটা কেমন বলেন তো? ছিল, আছে, থাকবে। ছিল, আছে, এমন কি পৃথিবীতে কেউ আছে? ডোনাল্ড ট্রাম্প ছিল, আছে, থাকবে। ম্যাক্রো ফ্রান্সের ছিল, আছে, থাকবে। বুশ, জর্জ ডব্লিউ বুশ ছিল, আছে, থাকবে। ফেরাউন ছিল, আছে, থাকবে। নমরুদ ছিল, আছে, থাকবে। তার মানে মোদি ছিল, আছে, থাকবে। জিয়াউর রহমান ছিল, আছে, থাকবে। বঙ্গবন্ধু ছিল, আছে, থাকবে। খালেদা জিয়া ছিল, আছে, থাকবে। শেখ হাসিনা তো ছিল, আছে, থাকবে নাকি? তাইলে কেউ কি থাকবে? পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা আজকে দাম্ভিকতার আস্ফালন দেখাচ্ছ। তুমি বিশাল দাম্ভিক। তুমি মনে করতেছো আমি তো শাহেনশাহ, আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো বিশাল কিছু হয়ে গেছি, বিশাল ক্ষমতা দেখাইতেছো। আরে শোনো, এই কিশোরগঞ্জের সন্তান, বর্তমান আওয়ামী লীগ নেতা, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ সাহেব। ওনার মৃত্যুবার্ষিকী হলো। বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কত বড় দল, সাধারণ সম্পাদক নেতা, এত বড় নেতা 1 বছর হয়ে গেছে, মারা গেছে। মৃত্যুবার্ষিকী আসছে, সাংবাদিকরা ওনার কবরের পাশে ক্যামেরা, লাইট, অ্যাকশন নিয়ে ব্যস্ত। কি আওয়ামী লীগের বড় বড় নেতারা আসবে, মিডিয়া বসে আছে, বিবৃতি নিবে, কথা নিবে, মিডিয়াতে এটাকে ছড়িয়ে দিবে, মিডিয়াতে সেই কথাগুলো যাবে, সাংবাদিকরা বসে আছে, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ যাবে। সৈয়দ আশরাফ সাহেবের মৃত্যুবার্ষিকী। হাই হাই, কাহিনী কি? পত্রিকার কথা বলতেছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। সৈয়দ আশরাফ সাহেবের কবরের পাশে একজন বড় আওয়ামী লীগের নেতা কেউ যায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়া বসেছিল, আওয়ামী লীগের একজন বড় নেতা সৈয়দ আশরাফ সাহেবের কবরের পাশে যায় নাই। ও নেতারা, দাম্ভিকতা দেখাও, ক্ষমতার আস্ফালন দেখাও। তোমাদেরকে বলতে চাই, আজকে মারা যাও, বিএনপি করো, আওয়ামী লীগ করো। ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি বলেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, মৌলবাদীদের সাথে আমরা নাই। এগুলো সব নেতা এক জায়গায়, এরা সব বামপন্থী, ইসলামকে এরা লালন করে না। এরা বলে শরীয়তের আইনে বিশ্বাস করে না। শরীয়তের আইনে যদি বিশ্বাস না করেন, এদেশের 94% মুসলমানের মেন্টালিটি, ইসলামের অনুভূতি বোঝার জ্ঞান যদি আপনাদের যোগ্যতা যদি না থাকে, এই পথ থেকে সরে দাঁড়ান। এত নেতামি মারান, এদেশের মুসলমানদের নেতৃত্ব দিবেন, আবার শরীয়তের আইনে বিশ্বাস করেন না, আবার মৌলবাদের সাথে আপনারা নাই। এত ক্ষমতার আস্ফালন, দাম্ভিকতারা দেখাইতে পারে, আমরা চাটুকারিতা করি বলি। কথা বলে বুঝতেছেন না? আমরা চাটুকারিতা করি, আমরা চাটুকার হয়ে যাচ্ছি। আজকে জনগণ সবকিছু আমরা মাইনে নিতেছি ওদের, না সবকিছু মানা যাবে না। অন্যায়কে অন্যায় বলতে হবে। চুরি করলে এখন তো নতুন নিয়ম, হুজুর আপনারা তো ভালোই ওয়াজ টাজ করেন, ঠিক আছে ওয়াজ করেন, কিন্তু মাহমুদুল হাসান নামের এক উকিল নোটিশ দিছে, লিগ্যাল নোটিশ, হাইকোর্টে। হুজুর শুনছেন কিনা? নোটিশ দিছে, এখন থেকে হুজুররা যা কথা বলবেন কোরআন হাদিসের দলিল দিয়ে বলতে হবে। কি নোটিশ? তো কোরআন হাদিসের দলিল দিয়ে বলতে হবে। একজন উকিল লিগ্যাল নোটিশ দিছে হাইকোর্টে, খারাপ কিছু এটা? তো ভালো জিনিস।
কালিমাতু হাক্কুন নুরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। বুঝেন আপনারা এটা কেমন? কথা সত্য মতলব কি? জোরে বলেন, কথা সত্য মতলব কি? কেমনে খারাপ? আপনারা বলবেন হুজুর একজন উকিলের মুখে ফাকতাউ আইদিয়াহুমা, এগুলোর হাত কেটে দাও, কাটতে হবে, সংসদে আইন চাই। তোমরা তো আমাদের কিছু বলতে পারবে না। এখন কইব হুজুররা জঙ্গি। এত 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 তোদের কথায় আমরা জঙ্গি হয়ে যাবো না। তোরা কইলে আরে আমরা যদি কই বুকের মধ্যে সাইনবোর্ডও লাগায় আমরা জঙ্গি না, আমরা উগ্রবাদী না, আমরা কি বলে আমরা এই সন্ত্রাসে পছন্দ করি না, আমরা দেশের বিরুদ্ধে না, দেশদ্রোহী না, যুদ্ধের বিরুদ্ধে না, 1971-এর বিরুদ্ধে না, তবু আমরা সাইনবোর্ড লাগায় যদি এক একজন হুজুর ঘুরি, তবু কইব হুজুর দেশদ্রোহী, হুজুর জঙ্গি, হুজুর মুক্তিযুদ্ধ বিরোধী, হুজুর রাজাকার। কেন বলবে? এরাও জানে আমরা রাজাকার না, এরাও জানে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না, এরাও জানে আমরা দেশদ্রোহী না, কিন্তু কেন বলে? বলে শুধুমাত্র এই জন্য হুজুর রানে থামায় রাখতে পারলে মদ, গাঞ্জা, ঘুষ, সুদ খাওয়া যায়। ও প্রিয় ভাইরা, এত কেন এক আয়াত মাত্র হজম হওয়ার মতো শক্তি আছে তো? যারা বলে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, নাই যদি ফায়জামা ঢিলা হয়ে যায়, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বলতে তো হবে আমাদেরকে, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ব্যভিচারিণী পুরুষ এবং মহিলা স্বইচ্ছায় এবং স্বইচ্ছার বাহিরে যদি পুরুষ এবং নারী দর্শনকারী হয়, জিনাকারী হয়, ব্যভিচারী হয়, পুরুষ এবং নারী যদি বিবাহিত হয় রজম কইরা পাথর মাইরা হত্যা করো, আর যদি অবিবাহিত হয় 100 এত জোরে ফাঁসাই বাড়ি দাও, এত জোরে বাড়ি দাও, দর্শনের কথাও চিন্তা করতে হবে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। দেওনা বাড়ি কালকে থেকে আইন চাই। দর্শন করলে আরে হেরা তো বুঝে কি 2021 সালে আইসা এখন চিন্তা করতেছে এত দর্শন যেহেতু বাইরে গেছে, জিনা বাইরে গেছে, বেবিচার বাইরে গেছে, এখন দর্শনের শাস্তি 2020 সালে আইসা রায় হয়েছে বাংলাদেশে। কি এখন দিছে? আরে তোমরা 2020 আইসা বুঝছো দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া দরকার। আর আমার আল্লাহ 1450 বছর আগে আমার রাসূলের কাছে জানাইয়া দিয়েছেন দর্শনের বিবাহিত হলে অবশ্যই পাথর মেরে হত্যা করতে হবে। তাইলে ইসলাম বুঝে আগে, তোমরা বুঝো পরে। ইসলাম ফার্স্ট ক্লাস, তোমরা থার্ড ক্লাস। ইসলাম ফার্স্ট ক্লাস। ইসলাম কি? ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম ইজ কমপ্লিটলি লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তোরা হয়তো আজ বুঝতেছিস না। জাফরুল্লাহ স্যার, ডক্টর জাফরুল্লাহ স্যার উনি বলতেছেন ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মহিলারা পুত্র সন্তানের অর্ধেক পাবে। এই আইনটা মানতে আমার কষ্ট হয়। তোর কষ্ট হয় এজন্য ইসলাম পাল্টে যাবে না, তুই পাল্টে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, পর্দা নিয়ে ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মানতে বড় কষ্ট হয়। নারীর ক্ষমতায়নের কথা বলো, নারীর অধিকারের কথা বলে, এরা নারীর অধিকার বইলা গলা চিল্লায়, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্রের স্লোগান দেয়। এরা বলে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। নারীর ক্ষমতায়নের কথা বলে এরা, নারীর ক্ষমতায়নের শুধু কথা বলে না, এরা জনগণকে ক্ষমতার উৎস বলে। এগুলো বলে বলে গলা পাঠায়। আরে গোটা পৃথিবীতে একটা মেসেজ দেওয়া যায়, গোটা পৃথিবীতে যেই রাষ্ট্র সবচাইতে বেশি গণতন্ত্র বলে স্লোগান দেয়, যেই রাষ্ট্র সবচাইতে বেশি নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই রাষ্ট্রের নাম হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনারা বিশ্বাস করবেন কিনা, যেই রাষ্ট্র সবচেয়ে বেশি নারীর অধিকারের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই রাষ্ট্র 47 বার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়েছে আমেরিকায়। 47 বারের একবার আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা নেতৃত্ব আনে না। কি আজীব কথা, তারাই সবচেয়ে বেশি নারীর ক্ষমতার কথা বলে। এরা জাতে মাতাল, তাহলে ঠিক এরা নারী নেতৃত্ব আনবে না। 47 বছরের ইতিহাসে একজন নারীকে ক্ষমতায় আনে নাই। 47 বছর পুরুষতান্ত্রিক ক্ষমতায় না, 47 বছর 47 বার গোটা পৃথিবীকে 47 বার ক্ষমতার পরিবর্তন করে পুরুষতান্ত্রিক ক্ষমতা দিয়া গোটা পৃথিবীরে নারীর ক্ষমতায়নের মুয়া খাওয়ায়া হেরা গোটা পৃথিবী শাসন করে। কি বুঝলেন?
যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে কি ঠিক। এরা জানে আসলে নারীর ক্ষমতায়নে শক্তি আসে না, নারীর ক্ষমতায়নে আরো দেশের শক্তি দুর্বল, এটা এরা জানে, কিন্তু এরা বলে না। কারণ আমার রসুল বলেছে, তারা বিশ্বাস করে ইহুদি, খ্রিস্টান, মুনাফেক, বেঈমান সব বিজ্ঞান একমত হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কোরআন হাদিস সম্মতভাবে যে ফরজ বিধানগুলো আছে সেই বিধানগুলোর মধ্যে বরকত আছে, মঙ্গল আছে। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একমত, কিন্তু বলে না, বলে না। সমস্ত বিজ্ঞান একমত হয়ে গেছে ফরজ বিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর যত বিধান আছে ইসলামের ফরজ বিধান সবগুলোতে বরকত আছে। এটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান মেনে নিয়েছে, কিন্তু এরা স্বীকার করে না। কারণ স্বীকার করলেই গোটা পৃথিবীতে ধর্ম একটাই থাকবে। স্বীকার করলেই গোটা পৃথিবীতে ধর্ম কটা থাকবে? জোরে বলেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। আল্লাহ পাকের কাছে এই ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের তালাশ করবা, অন্য কোনো ধর্মের তালাশ তুমি যদি করো তাহলে অবশ্যই সেই ধর্মের তালাশ করলে সেই ধর্ম অবশ্যই গ্রহণযোগ্য হবে না। নারীর ক্ষমতায়নের কথা বলেন, আচ্ছা ঠিক আছে আমরাও মাইনা নিলাম, আপনারা নারীর ক্ষমতায়নের কথা বলেন, ঠিক আছে আমরাও নারীর সমান অধিকার চাই। কিন্তু বলতে বড় ইচ্ছে হয় 1971-এর পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত, 1971 থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত কয় বছর হয়েছে? 51 চলে, এই তো 50। তাহলে 50 বছরের ইতিহাসে আমাদেরকে, এই ভাই আপনারা তো এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, বাহিরের তো আর না। আর অযৌক্তিক কথা তো বলতেছি না, বলেন তো দেখি নারীরা কত বছর এই দেশের ক্ষমতা চালাইছে আর পুরুষ কত বছর চালাইছে? নারী বেশি না কম? এখন তো বলতে হয় আমরা পুরুষ নারী সমান অধিকার নেই। আমগর সমান অধিকার কই গেল? এখন আমাদেরই তো সমান অধিকার নাই। 32 বছর চালাইছে নারীরা। এখন আমরা যদি কই এখন ঠিক আছে আপনারা বসেন, খালেদা জিয়া, শেখ হাসিনা আপনারা দুইজন বসেন, এখন পুরুষরা চালাইব। সমান অধিকারের স্লোগান তো আপনারাই দেন, দেন না আমগরই তো সমান অধিকার। হ্যাঁ, এদেশে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। আমরা এখন নির্যাতিত, আমরা আপনারা 32 বছর চালাইছেন, আমাদেরকেও একটু সুযোগ দেন না। এখন পুরুষ ঘরে দিব না, হেরা নারী নেতৃত্বের সমান অধিকারের স্লোগান দেয়, কিন্তু নিজেরাই সমান অধিকার রাখে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি যৌক্তিক না অযৌক্তিক? যুক্তিগত কথা। আপনারা অনেকদিন চালাইছেন, পুরুষরা এতদিন চালায় নাই, তাহলে নারীর সমান অধিকারের কথা বইলা আপনারাই চালাবেন। আপনি মারা যাওয়ার পরে দেখা যাইতেছে জয় ভাইয়ের যে অবস্থা, উনি চালাইতে পারবো না, আবার নিসাই মহাজদাই টেনশনে আছি। জয় ভাইয়ের যে অবস্থা, উনি রাজনৈতিকভাবে দেশ চালানোর মতো নাই। সাই মহাজেদ, এটা টিউলিপ সিদ্দিকি, হেরা বড় মাথাওয়ালা, এরা নিয়ে আবার আসে। তাইলে তো নারীর ক্ষমতায়ন, সমান অধিকার বলতে বলতে এখন আমাদের অধিকার কেড়ে নিতেছেন আপনারা, ঠিক কি ঠিক না? তাইলে আমাদের সমান অধিকার গেল কোথায়? আসলে সমান অধিকার আর সুষম বন্টন দুইটা এক জিনিস না। কি বললাম? এই কথাগুলো শুনেন। সমান অধিকার আর সুষম বন্টন কি না? সমান অধিকার আর সুষম বন্টন একজন দাঁড়ান তো, আমরা দাঁড়ান। এই হুজুর, উনি আধা কেজি চালের ভাত খাইতে পারেন, কথার কথা। আমি খাইতে পারি 8 পোয়া চালের। এই আমি খাইতে পারি কতটুকু? 8 পোয়া চালের। আমাদেরকে এখন তো বলে ওরা, ওই তথাকথিত কিছু শিক্ষিতরা, ওই মুরগি চুরার দলেরা আমগরে কয় আমরা নাকি আধা শিক্ষিত। কি শিক্ষিত? নজরুল্লাহ। এরা আমাদেরকে বলে, আমরাও বলি আমরা যদি আধা শিক্ষিত হই, তোরা বেটা পোয়া শিক্ষিত। কেমনে? দুনিয়া এবং আখিরাতের ক্যালকুলেশন মিলায় দেখেন। দুনিয়া আর আখিরাতের মধ্যে যদি ন্যূনতম পার্থক্য করতে চান, দুনিয়ার চাইতে আখিরাত 3 গুণ বেশি, আরো বেশি দিতে পারেন। কিন্তু 4 ভাগের 1 ভাগ হলো দুনিয়া, 3 ভাগ হইল আখিরাত। তাইলে আমরা আপনাদের কথা যদি মাইনাই নেই, আমরা দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত না, মাইনে নিলাম। যদিও আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি সব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কৌমি একটা আলেমের সামনে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, একজনের সামনে বসেই তো পায়জামা ঢিলা হয়ে গেছে। শাহরিয়ার কবির এত বড় সার, আপনাদের এত বড় স্যার, এত বড় জাফরুল্লাহ স্যার, ওনারা একজন এনায়েতুল্লাহ আব্বাসীর সামনে বসে পায়জামা ঢিলা হয়ে গেছে। আমি তো বলবো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই প্রশ্নের জবাব দিয়েছে, এমন প্রশ্নের জবাব দেনেওয়ালা বাংলাদেশের 64 জেলায় অসংখ্য উলামায়ে হযরত তৈরি আছে। কয়জনের জবাব নেবেন আপনারা? পারবেন না। বাতিল, গুমরাহি, আপনারা যে পথভ্রষ্ট, এগুলোর জবাব আমাদের নুরানি কি বলে নাজারার উপরে যে কওমি মাদ্রাসার নাম মীর হেদায়েতুন নৌ কাফিয়া পড়নেওয়ালা ছাত্র দিতে পারবে।
পারবে, আসেন না একটু বসেন, বৈশা দেখেন আম করে আধা শিক্ষিত বলেন। আচ্ছা মাইনা নিলাম আপনাদের কথায় আমরা আখেরাতে শিক্ষিত, দুনিয়ার কিছু জানি না, তাও তো 3 ভাগ জানি। কয় ভাগ? তাহলে 4 ভাগের 1 ভাগ আপনারা জানেন। 4 ভাগের 1 ভাগ, 1 কেজির 4 ভাগের 1 ভাগ কি? অশিক্ষিত আপনারা। আমরা হইলাম আপনারা বলেন আধা শিক্ষিত, আপনারা পুয়া শিক্ষিত। ও প্রিয় ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, মনে কষ্ট নিয়েন না। আমার ভাই ভার্সিটিতে পড়ে, আমার চাচা জেনারেল শিক্ষিত, ডক্টর, ইঞ্জিনিয়ার অনেকেই আছে আমাদের ফ্যামিলির লোক, এখানে অনেক জেনারেল শিক্ষিত আছেন। আপনাদেরকে বলা উদ্দেশ্য না, তথাকথিত বুদ্ধিজীবী নামের কিছু কুলাঙ্গার যারা কিনা কওমি শিক্ষাকে, ইসলামিক শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে, আল্লাহ প্রদত্ত শিক্ষাকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, এদেরকে এগুলো বলা উদ্দেশ্য। আপনারা আমাদেরকে ছোট করবেন না, আমরাও মস্করা করতে জানি, ঠাট্টা করতে জানি, কিন্তু আমরা মানুষ কষ্ট পাক, জাতি কষ্ট পাক, উম্মাহ কষ্ট পাক, এমন কাজ করতে চাই প্রিয় ভাইয়েরা আমার। কি বলতেছিলাম মনে আছে না? এই যে খাইতে পারে কতটুকু, সুষম বন্টন আর সমান অধিকার। উনি খাইতে পারে আধা কেজি, কথার কথা, আর আমি খাইতে পারি আধ। এখন উনারে আর আমারে, এখন আমরা এক জায়গায় গেছি চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব কি বন্টন করবে? সমান অধিকার। এখন সমান অধিকার, চেয়ারম্যান সাহেব সবারে খাওয়াইতেছে সমান অধিকার। এখন ওনারাও দিছে আধা কেজি চালের ভাত, আমারও দিছে আধা কেজি। এখন আমি আধবা খাওয়ার পরে আর তো পেটে যায় না, ঠিক কি ঠিক না? যাবে? আধবা খাওয়ার পরে আরেক 2 লুকমা না হয় খাইলাম, 1 পয়না হয় খাইলাম, এরপরে যদি আমার কয় খাইতে, তাহলে আমার খাইতে বলা আর রিমান্ডে নেওয়া তো একই কথা। বুঝেন নাই মনে? কোনোদিন কি দেখছেন খাওয়ার পরে, পেট ভরে যাওয়ার পরে আরেক লুকমা যদি কেউ খাইতে চায়, বমি এসে যাইতে চায়? খাবার ভালো লাগে, কিন্তু পেট যদি ভরে যায় এরপরেও যদি দেয়, কি হবে? তার মানে সমান অধিকার আর সুষম বন্টন কি এক হইল? এখন একটু উল্টায় দেন, মনে করেন যে আমারও দেওয়া হইলো আধ পোয়া, সমান অধিকার, আধ পোয়া খাওয়ার, আধা পোয়া খাইতে দিল, ওনারাও দিল। এখন উনি আধা পোয়া খায়া আরো 1 গ্লাস পানি খায়া পেটে হাতা, হাই রে পেট ভরল না, ঠিক কি ঠিক না? পেট তো ভরে নাই। তার মানে হলো একজন নারী আর একজন পুরুষ, তোমরা যে সমান অধিকারের কথা বলে চিল্লাও, নারী আর পুরুষ সমান অধিকার বলো, আরে নারী এবং পুরুষের যে সমান অধিকারের কথা বলে চিল্লাও, আজকে যে সমস্ত নারীবাদীরা সমান অধিকারের কথা বলে, তসলিমা নাসরিনের প্রেতাত্মারা এদেশে সমান অধিকারের কথা বলে, আমরা তাদেরকে বলতে চাই, তোরা কিসের সমান অধিকারের কথা বলিস? তোরা সেই যুগে কোথায় ছিলি, যেই যুগে কন্যা সন্তান হইলে আরবের মধ্যে কলঙ্ক মনে করে জীবন্ত পুঁতে রাখা হইতো? সেই যুগে আমার রাসূল এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মহিলাদেরকে, কন্যা সন্তানদেরকে পুঁতে রাখা যাবে না। আমার রাসূল শুধু এটাই বলেন নাই, আমার রাসূল বলেছেন, হাদিসে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজবাদ, মৌলবাদ, নারীবাদ, সমস্ত কুফরি আকীদা, সমস্ত কিছু যে সম্মান দিতে পারে নাই, ইসলাম যে সম্মান নারীদেরকে দিয়েছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কোন তন্ত্রমন্ত্রের শিক্ষা নারীদেরকে ইসলামের সমান পাওয়ার, সমান অধিকার দিতে পারে না, দিতে পারে না। কেমনে দিবে? যেই যুগে কলঙ্ক মনে করে পুঁতে রাখা হইতো, সেই যুগে আমার রাসূল বলেছেন কন্যা সন্তানকে পুঁতে রাখা যাবে না। আমার রাসূল কোরআনের আয়াত দিয়া আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমাদের কন্যা সন্তানরাও অধিকার আছে, তারাও পুত্র সন্তানের অর্ধেক পাবে। ওখান অর্ধেক পাইব কে? আমার পুত্র, আমার কন্যা, আমার সন্তান, দুইটারে আমি সমান দিমু, তুমি সমান দিবা। তুমি আল্লাহ প্রদত্তভাবে ফিজিক্যালি তোমার মেয়ে সন্তানের যে বডি অবয়ব, পুরুষ সন্তানের যে অবয়ব, দুইটা কি এক? এতে গেল ফিজিক্যালের একটা ব্যাপার, বাদ দেন এটা। দ্বিতীয় কথা, পুরুষ যে সমাজের মধ্যে, পুরুষ সে বিবাহ করবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? কার? স্বামীর। কিন্তু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর। কোন কোরআন হাদিস আছে? তার মানে বোঝা গেল মহিলা যে অর্ধেক পাইব, বাপের বাড়ির অর্ধেক পাইব, আবার স্বামীরও কিন্তু 2 আনি পাইব, ঠিক কি ঠিক না? শুধু পাইব এমন না, বরং স্বামীর 2 আনি এবং বাবার যে অর্ধেক আছে সবটাই সে পাবে নিজস্ব। খরচ করার কথা কোনো জায়গায় নাই, কোরআনের কোনো জায়গায় নাই। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর, কোরআনের হাদিসের কোনো জায়গায় নাই। স্ত্রীর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বা অন্য সব কিছুর দায়িত্ব স্ত্রীর কোনো জায়গায় নাই। তার মানে হলো তার যে সম্পত্তিটা আছে, তার সম্পূর্ণ সম্পত্তিটা সেই, কোনো খরচ নাই।
কিন্তু পুরুষের সম্পত্তির খরচের অভাব নাই। স্ত্রীরে দেখো, ভরণ পোষণের দায়িত্ব, আলতাসনু কিনে দাও, এই কিনো, শাড়ি কিনো, গহনা কিনো, আরো কত কি। হ্যাঁ, অমুকে ঈদের মধ্যে অমুক আফাদু এত বড় শাড়ি কিনছে, আমার একটা শাড়ি কিনে দিতে হবে। এটা 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 আল্লাহ রসুল বলেছেন, তাকে দিতে হবে। তো এই যে বাইনার উপর বাইনা দিতেছে পুরুষরা, এটার দায়িত্ব পুরুষের। রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ। এই যে হাদিস, এই হাদিসের শুরুতেই ফালইতাযাওয়াজ বলার আগেই কিন্তু আগে শর্ত কি দিছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, যদি সামর্থ্য থাকে। কি বোঝা গেল? বিয়ে করার আগে তোমার সামর্থ্য আছে কিনা রসুল শর্ত দিয়েছে। শর্ত হলো ফরজ, তার মানে বিয়ে করার মতো যদি অবস্থান তৈরি না হয় তাহলে তুমি বিয়ে করা ফরজ না। কথা কি বুঝছেন? তার মানে বিয়ে করার অবস্থান না থাকলে বিয়ে করা যাবে না। তার মানে হলো আল্লাহর রসুল বুঝাইতে চান, বিয়ের আগে স্ত্রীর ভরণ পোষণ করার মতো যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে। যোগ্যতা যদি না থাকে বাপ মা করবে, বাপ মা না থাকলে অন্য কেউ করবে, কিন্তু ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে বিয়ে করার অধিকার ইসলাম দেয় না। তার মানে বোঝা গেল, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, অর্ধেক সম্পত্তি বাবার দিয়েছে, সেটা তার সেফ, তার কোনো খরচ নাই। বরং পুরুষ একটা সন্তানের খরচ, মেয়ের খরচ, ছোট বোন থাকলে দেখতে হবে, নাতি দেখতে হবে, পুতি দেখতে হবে, সব খরচ তার মাধ্যম থেকে যাবে। তার মানে ইসলাম নারীদেরকে আরো অধিকার বেশি দিচ্ছে। আজকে যে বাজারা তাইলে সমান অধিকারের নামে আমাদের মা বোনদেরকে পর্দাহীন কইরা রাস্তায় নামাতে চায়, এরা কি ভালো চায়? তসলিমা নসরিনের প্রেতাত্মারা এরা চায় আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া উলঙ্গ বেহায়া কইরা। এরা বলে গার্মেন্টসে নারীরা অবাধে চলাফেরা করবে, এরা বলে স্কুল কলেজে অবাধে চলাফেরা করবে। আরে গ্রুপ স্টাডির নামে, গ্রুপ স্টাডি কি স্টাডি? হালুয়া 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 রুটির স্টাডি। গ্রুপ স্টাডির নামে আনুষ্কার দিহান আজকে গ্রুপ স্টাডির নামে বন্ধুদের সাথে আনুষ্কা নামের এক মেয়ে গ্রুপ স্টাডি করতে গিয়া তার নিজের সহপাঠী স্কুলের ছাত্রদের কাছে, কলেজ ছাত্রদের কাছে শ্লীলতাহানির শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে। ইসলাম বলে এই গ্রুপ স্টাডি কখনোই জায়েজ না, অথচ আমাদের সমাজ এই গ্রুপ স্টাডি মাইনা নিছে, আমাদের রাষ্ট্র এই গ্রুপ স্টাডি মাইনা নিছে। ইসলাম এই গ্রুপ স্টাডি মানে না। গ্রুপ স্টাডি একসাথে চলাফেরা, আরে শুধুমাত্র ইসলাম কেন বলেন তো? আবহমান বাংলা সংস্কৃতি আপনারা ইসলাম এক সাইডে রাখেন, কোরআন হাদিস। আবহমান বাংলা সংস্কৃতি কি? একটা কন্যা সন্তান যুবতী হলে আমাদের মা ও বোনদেরকে আমরা একজন যুবতী কন্যা সন্তান অবিবাহিত, তাকে কি রাস্তায় একা ছেড়ে দিতে পারি? এটা আবহমান বাংলা সংস্কৃতি কি মাইনা নিবে? মানে না। তাহলে এরা কি বলতে চায়? এরা স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্টের স্লোগান কি দেয়? এরা কি বলে? গণতন্ত্রের স্লোগান দিয়া মানুষকে রাস্তায় নামা দিতে চায়। আরে এরা মূলত আমাদের মা বোনদেরকে সানসিল্কের মধ্যে, শ্যাম্পুর মধ্যে নিয়ে গেছে। আজকে দেখেন টিভির মধ্যে যত অ্যাড আছে সবগুলো অ্যাড আমাদের নারীদেরকে দিয়া, মা বোনদেরকে দিয়া অ্যাড করায়া ব্যয়াপনা, উলঙ্গপনার ছড়াছড়ি আমাদের মা ও বোনদেরকে এরা বুকের পণ্য বানাইতে চায়। আর কোরআন হাদিস বলে না, মা ও বোনেরা উলঙ্গপনার, ব্যয়াপনার পণ্য না, বুকের পণ্য না। ইসলাম নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, বোনের মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এত সম্মান ইসলাম দিছে। এই সম্মান জাগর পছন্দ হয় না, তোরা ইন্ডিয়াতে যা, নাইলে পশ্চিমা কান্ট্রিতে, আমেরিকা, ইউরোপে যা। বাংলাদেশে তাই কে স্লোগান দিতে পারবি না? জুতা দিয়ে ফিটায় বাংলাদেশে বের করে বদমাইশের দল। এদেশের মা ও বোনদেরকে বেহায়া পড়ায় সাইরা দিবি, আমাদের মা ও বোনদের নিরাপত্তা থাকবে না, আর আমরাও চুপ করে বসে থাকবো। প্রিয় হাজিরিন, কথাটা কোত্থেকে আসছিল? আজকে কথিত হয় সমস্ত বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলতে রাজি না। এরা কি বুদ্ধিজীবী হইতে পারে না? কেমন দাবি, বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয়? ঠিক না? ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয়? বুদ্ধি থাকলে কি আর নবীজির শত্রু হয়? ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, বুদ্ধি থাকলে কি আর বাবুনগরীর শত্রু হয়? নামগুলো মুসলমানের, বাকি সব খ্রিস্টানের, ইহুদির দালালেরা হিন্দুর গান গায়। নামগুলো মুসলমানের, বাকি সব খ্রিস্টানের, ইহুদির দালালেরা হিন্দুর গান গায়। নামাজ নাই, রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, রবীন্দ্রসঙ্গীত ওদের ইবাদতের স্বাদ মেটায়। ঠিক কিনা? সারে গামা পা কয়ে কয়ে ইবাদতের মজা লাগে। নাউজুবিল্লাহ। ওরা কখনো বুদ্ধিজীবী হতে পারে?
এই সমস্ত বুদ্ধিজীবী নামদারি কুলাঙ্গার গুলো যদি মনে করে হুজুরদেরকে আমরা থামায়া দিব, আমরাও বলতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেছেন যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু, একতার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আমরাও ভয় করি না, ভয় করেন আপনারা? ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনিয়া কবির আমাদের। হামলা মামলার ভয় করেন? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। ঠিক কি ঠিক না? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ আল্লামা কাসেমিয়া কবির আমাদের। পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার হুঙ্কারে কেঁপে উঠতো সব বাতিলের গরমস্ত। ঠিক কি ঠিক না? কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার সাহস আছে তো? যত বাধা আসুক থাকবে তো ইমানদার। মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর, এমন অবস্থা যদি হয় ঈমান এক সাইডে, বাবা মা এক সাইডে, ঈমান এক সাইডে, আওয়ামী লীগ এক সাইডে, ঈমান এক সাইডে, বিএনপি এক সাইডে, ঈমান এক সাইডে, ভাই এক সাইডে, ঈমান এক সাইডে, মা এক সাইডে, ও মুমিন তোমাকে বলতে হবে ঈমান দিবা নাকি আওয়ামী লীগ সারবা, ঈমান দিবা না বিএনপি সারবা, ঈমান দিবা নাকি বাপ মা সারবা, এমন প্রশ্ন যদি আসে আমি একজন মুমিন হিসেবে বলবো, আমি রফিকুল ইসলাম বলবো, মা বাবা চাটতে পারি, ভাই বোন চাটতে পারি, দল চাটতে পারি, আওয়ামী লীগ চাটতে পারি, বিএনপি চাটতে পারি, জমিয়ত চাটতে পারি, ইসলাম এবং ঈমান ছাড়বো না। স্পষ্ট ঘোষণা হলো, কামানের মুখোমুখি দাঁড়িয়েও কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। ঠিক কি ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। ঠিক কি ঠিক না? যদি তাই হয় তাহলে আপনি মুমিন, যদি তাই হয় উলাইকা হুমুস সাদিকুন। শেষ দোয়া চাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। ইসলাম মানতে হবে, আল্লাহরে মানতে হবে, রাসূলকে মানতে হবে, দ্বীনের পথে চলতে হবে, জিহাদকে মানতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সংশয় করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ফাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়াল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ফাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ পাইতে চাও, প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করতে চাও, মান রাদিয়া বিল্লাহ, আল্লাহর রব হিসেবে পায়া মানতে হবে। কি পায়া মানতে হবে? অন্য কোনো রবের তালাশ করা যাবে না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পায়া মাইনে নিতে হবে, অন্য ধর্মের তালাশ করা যাবে না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, রাসূল হিসেবে মুহাম্মদ আরবিকে পায়া অন্য কোনো নবীর তালাশ করা যাবে না। খতমে নবী, আখিরে নবী, আমাদের নবী, শেষ নবী, এই কথা মানতে পারলে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানদারের অন্তরে যদি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জান মাল দিয়া ত্যাগ কইরা যদি ইসলামের পক্ষে থাকতে পারো, তবে উলাইকা হুমুস সাদিকুন, তুমি হলা সচ্চালু। আল্লাহ তাআলা সকলকে ইসলামের পক্ষে জান মাল ইজ্জত আব্রু সব কিছু বিলায় দিয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।